আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। আশা করি আমার বাবুরা সবাই ভালো আছে। আমিও অনেক ভালো আছি। আজকে আমি আমার বাবুদের জন্য বাংলা ক্লাসটা নিয়ে আসলাম। আমরা কিন্তু বেশ কিছুদিন থেকে কি পড়ছি? কাঠচিহ্ন পড়ছি, তাই না? আজকে আমরা লাস্ট দিন আমরা কাঠচিহ্ন কোনটা পড়েছিলাম? দীর্ঘ ইকার পড়েছিলাম, তাই না? আজকে আমরা কোন কাঠচিহ্নটা পড়বো? হ্রস্ব উকার পড়বো। কোনটা পড়বো? হ্রস্ব উকার। তাহলে প্রথমে আমরা হ্রস্ব উকার যেহেতু আমরা পড়ছি, তাহলে আমরা যদি বর্ণের সাথে আগে হ্রস্ব উকার যুক্ত করে মানে দেখে নিব যে হচ্ছে আমাদের ঠিক উচ্চারণটা কেমন শোনায়। ঠিক আছে, ফার্স্টে তাহলে আমরা বর্ণের সাথে কাঠ চিহ্নগুলো যুক্ত করি। তাহলে আমার সাথে সাথে আমি বলবো এবং আমার সাথে সাথে আপনারা সবাই বলবেন। ওকে ওকে, বলেন। ক রস্যকারে কু, খ রস্যকারে খু, গ রস্যকারে গু, ঘ রস্যকারে ঘু, চ রস্যকারে চু, ছ রস্যকারে ছু, বর্গীয় জ রস্যকারে জু, ঝ রস্যকারে ঝু, ট রস্যকারে টু, ঠ রস্যকারে ঠু, ড রস্যকারে ডু, ঢ রস্যকারে ঢু, মূর্ধন্য ন রস্যকারে নু, ত রস্যকারে তু, আর কি আছে লাস্টে? থ রস্যকারে থু। এগুলো আমরা কি পড়লাম? এগুলো আমরা পড়লাম বর্ণের সাথে কাঠচিহ্ন যুক্ত করে দিলে কাঠচিহ্ন মানে বর্ণটা ঠিক কেমন উচ্চারিত হয়। যদি আমরা এমনি ক পড়ি তাহলে এটা কি হবে? ক। কিন্তু যখন এটার সাথে আমি রস্যকার যুক্ত করে দেবো তখন সেটা কি হয়ে যাবে? ক রস্যকারে কু হয়ে যাবে। সেরকম প্রতিটা বর্ণের সাথে কাঠচিহ্ন যুক্ত হলে আলাদা আলাদা উচ্চারণ হয় এবং কি হয়, পাশাপাশি দুটো বর্ণ যখন আমরা যুক্ত করে দিব তখন সেটা একটা শব্দে পরিণত হবে। তাহলে এখন আমরা শব্দে চলে যাই। ঠিক আছে, আমাদের বইয়ে যে সব আছে রস্যকার, সেখানে দেখেন কি আছে। কি আছে এখানে? ব রস্যকারে বু, ব রস্যকারে বু। আমরা যদি ব রস্যকারে বু, ব রস্যকারে বু, তাহলে কি হলো? বু বু আমাদের একটা শব্দ হয়ে গেল। আমরা কি করব এখন? আমার সাথে আপনারা পড়বেন এবং আমাদের যে বইয়ে দুইটা লেখার জায়গা আছে আপনারা এটার সাথে সাথে লিখবেন। ঠিক আছে, আমার সাথে সাথে আবার বলেন। ব রস্যকারে বু, ব রস্যকারে বু, বু বু। তারপর কি আছে? ঘ রস্যকারে ঘু, ঘ রস্যকারে ঘু, ঘু ঘু। আবার বলবেন। ঘ রস্যকারে ঘু, ঘ রস্যকারে ঘু, ঘু ঘু। তারপর কি আছে? দ রস্যকারে দু, তারপর কি? এখানে কিন্তু পরেরটাতে কিন্তু রস্যকার দেয়া নাই, কি আছে? ল আছে, তাহলে কি হবে? দুল। দ রস্যকারে দু, ল, দুল। তারপরে কি আছে? খ রস্যকারে খু, ক রস্যকারে কু, খু কু। আবার বলবেন। খ রস্যকারে খু, ক রস্যকারে কু, খু কু। তারপরে দেখেন গ, তারপর কি? ব বিন্দু রয় রস্যকারে রু, গরু। আবার বলবেন গ, ব বিন্দু রস্যকারে রু, গরু। তাহলে এইগুলো আমরা পড়লাম এবং লিখলাম। আমাদের কিন্তু আরো দুইটা শব্দ আছে। ঠিক আছে, দেখি তো কি কি আছে, বলেন। দ রস্যকারে দু, খ রস্যকারে খু, দু খু। আবার দ রস্যকারে দু, খ রস্যকারে খু, দু খু। তারপরে কি আছে? ট রস্যকারে টু, ক রস্যকারে কু, টু কু। ট রস্যকারে টু, খ রস্যকারে ক রস্যকারে কু, টু কু। এগুলো আমরা বাসাতে বেশি বেশি করে পড়বো এবং আমাদের যে বইয়ে লেখার জায়গাটা আছে এই লেখার জায়গাতে আমরা খুব সুন্দর করে ঘরটা মেনটেন করে খুব সুন্দর করে আমরা লিখবো। ঠিক আছে, আর বাসাতে বেশি বেশি করে পড়বো। আজকে আমাদের বাবুদের জন্য এতটুকুই পড়া ছিল। বাসাতে খুব ভালো মতন পড়বেন, লিখবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার, আসসালামু আলাইকুম।